আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখা শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলেন, আব্বু গো, এই কবর দেখা আপনি কাঁদেন কেন? এই কবর দেখা আপনার কান্নার কারণ কি? ওগো আব্বু, এই কবর দেখা কান্নার কারণ আমি জানতে চাই। এইবার আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দেয়া বলে, না ফাতেমা, এই কবর দেখা আমি কেন কান্দি? এই কবর দেখা কান্নার কারণ কি তুমি ফাতেমা জানতে চাও? এইবার আমার নবীকে ডাক দেয়া বলেন, রে ফাতেমা, আরে আব্বু গো, এই কবর দেখা কান্নার কারণ কি আমি ফাতেমা জানতে চাই। এইবার আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা শোনো রে, এই কবর কোনো অলিকে চিনবে না, এই কবর কোনো আলীকে চিনবে না, এই কবর কোনো ফাতেমাকে চিনবে না, এই কবর চিনবে তোমার আমার আমল। এই জন্য এই কবর থেকে বাঁচার জন্য আমি কান্দি। এইবার আমার নবী বিশ্ব নবী ফাতেমাকে ডাক দেয়া যখন এই কথা বলল, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বান্দা তোমরা যদি গোলামি করো আমি আল্লাহরই গোলামি করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবা না। দেখেন, ইতিপূর্বে বাংলাদেশে এই কোরআনের কথা বলতে গিয়ে 2013 সালে শাপলা চত্বরে 5 মে বাংলাদেশের অসংখ্য হাজার ওলামায়ে কেরাম, বাংলাদেশের অসংখ্য হাজার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম থেকে শুরু করে মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত, মাদ্রাসার হাফেজ থেকে শুরু করে মাদ্রাসার মুহাদ্দিস পর্যন্ত, মাদ্রাসার শাইখুল হাদিস থেকে শুরু করে মাদ্রাসার প্রত্যেকটি শিক্ষক পর্যন্ত হুজুরদেরকে পিটিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়ে ওই 5 মে হুজুরদেরকে শহীদ করেছে। এই কোরআনের কথা বলতে গিয়ে এখন কোরআনের কথা বলা, এখন যে কোনো মাহফিলে কোরআনের কথা বলার আর কোনো বাধা নাই। এখন অনেকেই বলে যে হুজুরদের বর্তমান দুনিয়াতে কোনো সম্মান নাই, কোনো দাম নাই, কিচ্ছু নাই। জালালউদ্দিন রুমি আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এই জমিন আপনি কি দিয়া সাজাইলেন? আল্লাহ বলতে যার ভালো লাগে তার দিলের ভিতরে তো অন্যরকম একটা ফায়দা চলে আসে। যার আল্লাহ বলতে ভালো লাগে তার দিলের গুনাহ তো মাফ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হে বান্দা, তোরা দুইজন গুনাহ করতেছস, মনে করিস না আমি আল্লাহ দেখতেছি না। না না না, যেখানে তুই এক সেখানে আমি আল্লাহ বিরাজমান, সেখানে তোরা দুইজন আমি আল্লাহ সেখানে বিরাজমান, যেখানে তোরা তিনজন সেখানে আমি আল্লাহ বিরাজমান। এ বান্দা, আর গুনাহ করিস না, আয় আয় আয়, আমি রবের নিকট ফিরে আয়। আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া যদি ডাক মারোস, আমি আল্লাহর কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আয় আয়, আর গুনাহ করিস না, আমার দিকে ফিরে আয়। সাউন্ড বাড়াই দিন একটু, মনিটরে সাউন্ড বাড়াই দিন একটু। এরে বন্ধু, জালালউদ্দিন রুমি আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি জমিন কি দিয়া সাজাইলেন? ওগো দয়ার মালিক, আপনি আসমান কি দিয়া সাজাইলেন? এইবার আমার আল্লাহকে জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনি জমিন কি দিয়া সাজাইলেন আর আপনি আসমান কি দিয়া সাজাইলেন রে আল্লাহ? এইবার আমার আল্লাহ জালালউদ্দিন রুমিকে ডাক দিয়া কয়, জালাল রে, আমি আল্লাহ জমিন কি দিয়া সাজাইলাম, আমি আল্লাহ আসমান কি দিয়া সাজাইলাম। এইবার জালালউদ্দিন রুমিকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, রৌনক বদনে জামারা আজ উলামা কারদাইম, রৌনক বদনে সামারা আজ ওয়াকিম কারদাইম। এইবার আমার জালালকে আল্লাহ ডাক দিয়া কয়, আরে জালাল রে, আমি আল্লাহ জমিন সাজাইলাম ওলামায়ে কেরাম দিয়া, আর আমি আল্লাহ আসমান সাজাইলাম
আর আমি আল্লাহ আসমান সাজাইলাম তারা দিয়া। এইবার আমার আল্লাহকে জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কেন জমিন উলামায়ে কেরাম দিয়া সাজাইলেন? এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ জালাল, এই জমিনের মধ্যে যদি আমাকে কেউ বেশি ভয় করে রে জালাল, এই জমিনের মধ্যে সর্বোচ্চ বেশি আমাকে ভয় করে আলেম উলামা। এই জন্য আমি আল্লাহ এই দুনিয়াটা উলামায়ে কেরাম দিয়া সাজাইলাম। এ বন্ধু, কোনো দিকে নজর নাই। একটু দেখেন চোখের পানি ফালানো যায়নি। চোখের পানি ফালানো একটা গোলামি, চোখের পানি ফালানো একটা ইবাদত রে বন্ধু। আরে বন্ধু রে, আমার আল্লাহর প্রথম নির্দেশ হইল, এই দুনিয়াতে যদি গোলামি করো, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই দুনিয়াতে যদি গোলামি করো, আমি আল্লাহরই গোলামি করবা। এরে বন্ধু, চোখের পানি ফালানো একটা গোলামি, চোখের পানি ফালানো একটা ইবাদত। দেখেন চোখের পানি কেমনে ফালায়, চোখের পানি কেমনে ফালাই রে বন্ধু। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখা শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলেন, আব্বু গো, এই কবর দেখা আপনি কাঁদেন কেন? এই কবর দেখা আপনার কান্নার কারণ কি? ওগো আব্বু, এই কবর দেখা কান্নার কারণ আমি জানতে চাই। এইবার আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়া বলে, না ফাতেমা, এই কবর দেখা আমি কেন কান্দি? এই কবর দেখা কান্নার কারণ কি তুমি ফাতেমা জানতে চাও? এইবার আমার নবীকে ডাক দিয়া বলেন, রে ফাতেমা, আরে আব্বু গো, এই কবর দেখা কান্নার কারণ কি আমি ফাতেমা জানতে চাই। এইবার আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা শোনো রে, এই কবর কোনো ওলিকে চিনবে না, এই কবর কোনো আলীকে চিনবে না, এই কবর কোনো ফাতেমাকে চিনবে না, এই কবর চিনবে তোমার আমার আমল। এই জন্য এই কবর থেকে বাঁচার জন্য আমি কান্দি। এইবার আমার নবী, বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়া যখন এই কথা বলল, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়া বলল, ফাতেমা, এই কবর দেখা বাঁচার জন্য আমি কান্দি। আরে বন্ধু, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর করা যাবে না। দেখেন আল্লাহর ওলি পীর গাউস কুতুব কিভাবে আমার আল্লাহ থেকে, আমার আল্লাহর কবর থেকে বাঁচার জন্য কাঁদতেন। দেখেন কোন ভাবে আমার আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কাঁদতেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কবর দেখায় কাঁদতেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কবর দেখায় কাঁদতেন। এ বন্ধু, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কেমন কবর দেখা কাঁদতেন? আরে বন্ধু রে, ওই কবর দেখা কান্নার কারণে ওই চরমনায়ের কুতুব সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন সূর্য ডোবার আগে ওই কবরের সামনে দাঁড়াইয়া ওই কবর দেখা শুধু কাঁদতেছেন। আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, জানি না এই কবরের মধ্যে আমার কেমন আযাব হইবে রে মাওলা। ও মাওলা রে, জানি না ওই কবরের মধ্যে আমার কেমন আযাব হইবে, জানি না ওই কবরের মধ্যে কিভাবে থাকবো। এই কথাই স্মরণ করিয়া ওই চরমনায়ের কুতুব সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি কান্দেন। আরে বন্ধু, কোনো দিকে নজর নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই কবর দেখা কেমনে কেমনে কাঁদতেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ঘুমানোর পূর্বে প্রত্যেক দিন চিঠির ভিতরে এমন ভাবে, সাইয়া তুমি কবরে যাইও, কবরের সামান না গুছাইয়া কবরে যাইও না, কবরের সামান না গুছাইয়া কখনো কবরে যাইও না। কবির যখন ওই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি চিঠির ভাষায় এইভাবে লিখতেন, আরে বন্ধু, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খাস খাদেম ওই চিঠি পইরা পইরা এমনে এমনে বলতেন,
রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমাইতে যাইতেন প্রত্যেক দিন ওই কবরের ঘটনা স্মরণ কইরা ঘুমাইতে যাইতেন। কেমন কবরের ঘটনা স্মরণ কইরা ঘুমাইতে যাইতেন? আরে বন্ধুরে, কোনো দিকেই নজর করা যাবে না। এইবার আমার আপনার নবী, বিশ্ব নবী যখন ওই কবর দেখা কানতেন, তার সিলসিলায় রশিদ আহমদ গাঙ্গুহিও কানতেন, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহিও কানতেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আরে পীর বুজুর্গানে দিন, আপনি এই কবর দেখা কান্দেন কেন? এই কবরের আযাবকে আমার আল্লাহ আপনাকে নিজ চোখে দেখাইছে। এইবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, না শোনো, এই কবরের আযাব আমি নিজের চোখে দেখছি। বলে কেমন আযাব দেখছেন? এইবার একটু আমাদেরকে শুনান। এইবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সবাই শোনো শোনো, কেমন আযাব দেখছি। এইবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সবাইকে নিয়ে একসাথে যখন একটা মজমায় বসলেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সবাইকে ডাক দিয়ে বললেন, দেখো কেমন আযাব দেখছি। এইবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি পুরো ঘটনাটা খুলিয়া বললেন। এইবার সবাই চক্ষু মনোযোগ দিয়া দিল লাগাইয়া, কানের দিল লাগাইয়া শুনতেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিন কবরের সামনে দাঁড়াইয়া কবর জিয়ারত করবেন। এমন সময় ওই কবরের সামনে দাঁড়াইয়া ওই কবর থেকে যখন একটা গরম বাতাস আসতেছে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তার বুঝতে দেরি হইল না, এই বাতাস কোন দুনিয়ার বাতাস না। এ বাতাস কোই দুনিয়া কোই গরমি বাতাস নেই, এই বাতাস কোন দুনিয়ার বাতাস না। এই বাতাস ওই কবরের বাতাস। এইবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের সামনে দাঁড়াইয়া আমার মাওলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই কবরের মধ্যে কিসের বাতাস আসতেছে? এইবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করিয়া বললেন, আল্লাহ, তুমি যদি আমার বাতিল চক্ষু খুলিয়া দাও, আমি ওই কবরের ভিতরে কেমন আযাব হইতেছে দেখতে চাই। এইবার আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইল, কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করতে বেশি দেরি করলেন না। এইবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির চোখ খুলিয়া গেল। বাতিল চক্ষু যখন খুলিয়া গেল, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের মধ্যে বাতিল চক্ষু লাগাইয়া ওই কবরের মধ্যে বাতিল চক্ষু দিয়া দেখতেছেন, ওই কবরের মধ্যে এমন ভাবে সাপ ওই কবরের মাইয়াতকে বেসাইয়া ধরছে রে, এমন ভাবে কবরের সাপ মাইয়াতকে বেসাইয়া ধরছে। ওই মাইয়াতকে পেছানোর কারণে তার দুই পাশের হাত একদম জোড়া লাইগা গেছে, এমন ভাবে জোড়া লাইগা গেছে ওই মাইয়াত ওই সাপ থেকে ছুটার জন্য দৌড়াদৌড়ি করতেছে। এমন এক অবস্থায় ওই যখন দৌড়াদৌড়ি করতেছে, ওই সাপ আরো বেশি করে জোর করে ধরতেছে। আরে বন্ধু, কোনো দিকেই নজর করবেন না। আবার আমার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দেখেন ওই কবরের সাপ, একটা সাপ পুরা শরীর পেঁচাইয়া ধরছে, আর একটা সাপ এই নাকের ছিদ্র দিয়া যাইয়া মাথার মগজগুলো একদম খাইতেছে। এ বন্ধু, কবরের আযাব এমন একটা সত্য ঘটনা, কবরের আযাব খুবই সত্য ঘটনা। আরে বন্ধু রে, এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমার নবী কাঁদতেন। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য চরমনাইয়ের কুতুব সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি কাঁদতেন। আরে বন্ধু, কোনো দিকেই নজর করবেন না। এইবার দেখেন আরেকটা কবরের ঘটনা শোনাইয়া যায়। আরে বন্ধু রে, ওই ভারত মহাদেশে উপমহাদেশে একদল তাবলিগে গেছে রে। তাবলিগে যাইয়া দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলিয়া গেছে। যখন কিছু লোক এক লোকের কাছে দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলিয়া গেছে, আপনাদের মহল্লার মসজিদে আমরা জামাত আসছি, আপনি জোহরের সময় আসবেন মসজিদে। তখন ওই সেনাবাহিনীর কর্নেল, আর্মির কর্নেল তাকে জানাইয়া দিল, হ্যাঁ আমি ইনশাল্লাহ জোহরের সময় আপনার মসজিদে যে নামাজ পড়বো। আরে বন্ধু, ওই নামাজ পড়ার পর ওই সেনাবাহিনীর কর্নেল তাকে বলতেছে, ওই কবরের আযাব কেমন, কবরের সত্য ঘটনা, আযাবের ঘটনা শুনাইতেছেন, কেমন সত্য ঘটনা শুনাইতেছেন রে।
ওই সেনাবাহিনীর কর্নেল ভারত উপমহাদেশে যখন যুদ্ধ লাইগা যায়, ভারত উপমহাদেশের যুদ্ধ লাইগা যাওয়ার পর ওই সেনাবাহিনীর কর্নেল যখন এক পাশে যখন সবাই মিলা পাহারা দেওয়ার জন্য শুরু করলো, ওয়ে বন্ধু পাহারা দেওয়ার সময় হাঁটতে হাঁটতে অনেক দূর চলিয়া গেল। সঙ্গে সঙ্গে একটা কবরের সামনে দাঁড়াইয়া গেছে, দেখে কবরের মধ্যে কেমন খুটখুট খুটখুট আওয়াজ করতেছে। ওই সেনাবাহিনীর কর্নেল তার হাতের রাইফেল দিয়া ওই কবরের মাটিগুলো আস্তে আস্তে সরাইলো, দেখতেছে ভিতরে কেমন খটখট আওয়াজ করতেছে। এ বন্ধু সত্য ঘটনা দেখেন কাকে বলে, সত্য ঘটনা কাকে বলে? ছোট্ট একটা ইঁদুরের মতো প্রাণী ওই কবরের ভিতরে মাইয়াতের কঙ্কালকে ঠক 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 করে ঠকাইতেছে। আরে বন্ধুরে, এইটা দেখার পর ওই সেনাবাহিনীর কর্নেল তার হাতে যে রাইফেল ছিল সেই রাইফেল দিয়ে একটা গুলি করলো, লাগলো না, সেই ছোট্ট ইঁদুরের মতো পানিটা দূরে সরিয়া গেল। আর একটা গুলি করলো, না না লাগলো না, দূরে চলিয়া গেল। এ বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন, দেখেন কবরের আযাব কেমন সত্য। এ বন্ধু কবরের আযাব যেমন সত্য, তেমনি ভাবে কবরের যাওয়ার পর ভালো আমল নিয়ে জান্নাতে গেলেও জান্নাতের ঘটনাও সত্য। এ বন্ধু কোনো দিকেই নজর করবেন না। এইবার ওই সেনাবাহিনীর কর্নেল যখন দেখতে পেল গুলি করার পর ওই ইঁদুরটা দূরে সরিয়া যায়, এমন ভাবে দূরে সরিয়া যায়। এ বন্ধু যখন দূরে সরিয়া গেল, ওই ইঁদুরের চোখের সাথে ওই সেনাবাহিনীর কর্নেলের দুই চোখের সাথে দুই চোখ সংস্পর্শ লাগলো। সঙ্গে সঙ্গে ওই ইঁদুর কবর থেকে উঠা ওই সেনাবাহিনীর কর্নেলের পিছনে ছুটতেছে, এমন ভাবে ছুটতেছে তাকে ধইরা একদম এমন ভাবে করতেছে। তখন বন্ধুরে সামনে একটা নদী, খাল অথবা নদী কিতাবের ভাষায় এমন আসছে, সামনে একটা সুন্দর একটা খাল, সেই খালের ভিতর দিয়া দৌড়াইতেছে। সঙ্গে সঙ্গে ওই পিছনে তাকায় দেখে ছোট্ট ইঁদুরটি অমনেই আছে, তার পিছনে পিছনে দৌড়াইতেছে। এরে বন্ধু কোনো দিকেই নজর করবেন না। যখন দেখলো পিছনের দিকে দৌড়ায়, পিছনের দিকে দৌড়ানোর কারণে যখন পানি পার হইয়া চইলা যাবে, যখন ওই বিষাক্ত ইঁদুরের মতো প্রাণী ওই পানির মধ্যে মুখ লাগাইছে, পানির মধ্যে মুখ লাগানোর সঙ্গে সঙ্গে ওই সেনাবাহিনীর কর্নেলের পুরো পা ঘা হইয়া গেছে। আরে বন্ধু ওই পা ঘাও হওয়ার পর পা থেকে এমন পচা গন্ধ আসতেছে, পা থেকে যেমন পচা গন্ধ আসতেছে, এই পচা গন্ধর কারণে পায়ের গোস্ত খুলিয়া খুলিয়া পড়তেছে। পায়ের গোস্ত খুলিয়া পড়ার পর আমেরিকায় যায় চিকিৎসা করলো, কোনো উপায় হইল না। আবার চলিয়া গেল লন্ডনে যায়ও কোনো উপকার হলো না। আরে বন্ধু এই ঘটনাই শোনাইব কবরের আযাব কত ভয়ঙ্কর আযাব, কবরের আযাব কত কঠিন আযাব। আরে বন্ধু ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমার নবী কাঁদতেন, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেন, ওই কবর থেকে বাঁচার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেন। এ বন্ধুরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন, কান্নার কারণে তার দুইটা চোখ এমন ভাবে অন্ধ হইয়া গেছে। আমার মাওলা তারে স্বচক্ষে কবরের আযাব দেখাইছে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথমত আল্লাহ তাআলার ফরজ বিধিবিধান মেনে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে রে বন্ধু। এই জন্য আমার আল্লাহ তাআলার প্রথম নির্দেশ হইল আমি আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মানুষের গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানায় দিলেন এই দুনিয়াতে যদি গোলামি করো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। যদি কেউ আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামির কারণে সে সরাসরি জান্নাত পাইবে, জাহান্নাম থেকে বাঁচবে।
জাহান্নামের ঘটনা বলার এই কারণ যে আল্লাহ তাআলার যদি গোলামি করে তাহলে জান্নাত পাইবে, আর আল্লাহ তাআলার যদি গোলামি না করে, নাফরমান হইয়া যদি কবরে যায়, তাহলে সে আল্লাহর জান্নাত তো দূরের কথা, জাহান্নামের এমন আগুনের ভিতরে পড়বে, শরীর পুড়তে 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 ছাই হইয়া যাবে।